কত পিতাকে সন্তানারা করছেন হিসাব আছে না? আয়না ঘরে কি রকম লাশের আপনার হাড্ডি গুড্ডি বের হয়েছে দেখছেন? এগুলো সব সরকারি বাহিনী দিয়ে করানো হয়েছে। সুতরাং আমরা মনে করি বাংলাদেশের জনগণ এখন ঐক্য হয়ে গেছে। বাংলাদেশের জনগণ যা কিছু করতেছে সব রাইট আছে। কেন আমাকে যদি আপনি খুন করতে আসেন, আমার লাঠি দিয়ে বাধা দেওয়া বা প্রতিরোধ গড়ে তোলার রাইট আমার সংবিধান আমাকে দিয়েছে, ঠিক কিনা? তাহলে আমার সাংবিধানিক অধিকার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। আর এই ইউনিয়নে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব আছেন গোলাম রহমান সরকার, আমি ওনার কাছে আহ্বান করব, আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে আহ্বান করব, আমাদের কোনো ভিডিও ফুটেজ এবং কোনো নির্দেশনা নেই আপনাদেরকে ডিস্টার্ব করার। আমি খোদার কসম করে এটা বলতে পারি, আপনারা 15 বছর 20 বছর যা খাইছেন, লুটপাট করে খাইছেন, আপনারা তওবা করিয়া আর খাওয়া বন্ধ করেন। ঠিক এই টেপরিগঞ্জটাকে আপনারা আসেন, টেপরিগঞ্জটার আপনারা যত উন্নয়ন করা দরকার আপনারা করেন। আমাদের যেটা দাবি ছিল সুন্দর একটা ড্রেন হবে, ওই দিক দিয়ে পানিটা চলে যাবে। আপনারা আপনার সাথে চাচা, আপনার সাথে না সুজন সাহেবের এত ভালো সম্পর্ক ছিল, আপনি না এত বাগান এত বড় বড় বাজার আনতে পারতেন, আমার ওই ড্রেন কিনে তোমরা আনিয়ার পাইলেন না এতদিন থেকেই। আমার কষ্ট, ড্রেনটা আনতে পারলেন না, তার আগে আপনি ফুটুস হয়ে গেলেন। ক্ষমতা নাই। আমাদের টেপরিগঞ্জের উন্নয়নের দরকার আছে না নাই? সুতরাং আপনি চেয়ারম্যানই করবেন, অন্যায় ছাড়া আর কাকেও কবেন না যে তুই তো ঘোরাত ভোট দিছিস দে, তোর জন্ম নিবন্ধন তুই ঘোরালার ঠেনে। আমার একটা জনগণ যেন আর কষ্ট না পায়। মেম্বার ভাইদেরকে বলবো, আপনাদের মেম্বারই খাওয়ার জন্য আমরা আসি নাই, আপনার চেয়ারম্যানই খাওয়ার জন্য আসি নাই, কিন্তু আমার একটা জনগণ যেন আপনাদের দ্বারা কষ্ট না পায়, ঠিক কিনা বলেন? যদি কষ্ট পায় তাহলে ভেমরুলের চাকে ঢাল মারলে যেমন ভেমরুল চুপ করে থাকে না, এখন আমাদের সময় আসছে জবাব দেওয়ার। আমরা আধা ঘন্টার মধ্যে জবাব আপনাদের দিয়ে দেবো, ঠিক কিনা বলেন? কাউকে কিন্তু ঠিক করছেন না, যায় ঠিক করছেন না, আমরা কিন্তু ধরা পড়ে। মুই কিন্তু নামের তালিকা করিয়ার পাও, কিন্তু কোনোদিনও করিব না আমরা, ঠিক কিনা? বাংলাদেশের জনগণ স্বাধীন, আপনারা স্বাধীনভাবে কথা বলবেন, কোনো সমস্যা নাই। খালি গলা চিপি ধরেছে কায়, ওর নামটা আমাকে করবেন, ঠিক আছে? এখন আমরা বলি 15-20 বছর যারা খাইছেন, পাইসালা তোমার আছে না নাই? তোমার ওই পাইসালা বের কাও। এই ড্রেন সরকারি টাকার দরকার নাই, তোমরা যেটা চুরি করছেন ওই টাকাটা দিয়া এই টেপরিগঞ্জের আপনার ড্রেন করে দিতে হবে, ঠিক কিনা? এগুলার দায়িত্ব নেন, আপনি গদি ঠিক থাকবে, আপনার গদি আমরা ঠিক রাখবো, কি বলেন আপনারা? আপনার 100% নিরাপত্তা থাকবে, গদি ঠিক থাকবে। যেটা চুরি করে খাইছেন ওইটা অগলে দাও, ঠিক কিনা বলেন? আমরা অত সহজে ছাড় দিব না। আপনি এটা সুন্দর করে দেন, একটা ইয়া করে দেন, আমরা আমার জনগণ আমার ব্যবসায়ীরা যাতে কষ্ট না পায়। এই যে হাঁটি আসছে, আমার সবচেয়ে নামাজিলার সমস্যা, নামাজিলার সমস্যা হাঁটিলে নাবাক হয়ে যাবে, ঠিক কিনা? আর ওদি আমার মেন রোড পাকা রাস্তা, আমার পাকা রাস্তা, যাহে যায় এদি যায়, যাহে যায় এদি যায়, আর দুর্নাম করে যায়। ধর টেপরিগঞ্জটা এত নোংরা কেন রে, পোষা জায়গা। এটা গোলাম রহমান চাচার দুর্নাম হয়েছে, আমার কিন্তু হয় নাই। কেন আমার টেপরিগঞ্জের চেয়ারে কে? আমার চাচা গোলাম রহমান সরকার। আমি চাচাকে বলবো, চাচা আপনি এখনো ভালো আছেন, আমরা দোয়া করি আপনি সুস্থ থাকেন, আপনার বিবেক জাগ্রত হোক, আপনি আর শোষণ করেন না, আপনি দায়িত্বশীল ভূমিকা পালন করেন, সবাইকে বুকে টানেন, আর যেগুলা খাইছেন ওগুলো অগলে দিয়ে হেন ওইটা যে আমার টেপরিগঞ্জটা সাজায় দেন, আমাদের কোনো আপত্তি থাকবে না ভাই, আপত্তি থাকবে আপনার? আর এই যে পরিচ্ছন্ন দায়িত্ব, এটা খালি কি একটা সংগঠনের? সকল ব্যবসায়ী, সকল জনগণের ভোটারের, ঠিক কিনা? প্রিন্সিপালেরও এটা দায়িত্ব আছে, ছাত্ররও এটা দায়িত্ব আছে, শিক্ষকেরও আছে। আমি ওই যে এখনই বললাম, মিলন ভাই বললাম, বলেন তো ওঠি বসি যে পরোটাটা ভাজেছে, আমরা যে করাইছি কাম কিনা আমার সওয়াব আছে। আমার মুসলমানদের কি সওয়াব দরকার নাই? আচ্ছা, হিন্দুলার কি সওয়াব দরকার নাই? তোমাদের স্বর্গ নরক আছে, সওয়াবের কাম করলে স্বর্গে যাবে, অকাম করলে নরকে যাবে। তোমাদেরও তো সওয়াবের দরকার আছে, তোমরা নামবো মাঠত, হিন্দু মুসলমান যা আছে, আমরা টেপরিগঞ্জটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, ঠিক কিনা? আর আমাদের কিনা আপনারা চিন্তা করবেন না যে আমার কি হবে। আমরা কইছি যে আমরা আগে মরে গেছি কত সালে? 13 সালে আমাদের মৃত্যু হয়েছে। ওই দিনে আমার বাপ মা কয়া ফেলাইছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাই আল্লাহ বাঁচি আছি, ওইটা বোনাস। কি বোনাস? এখন আমাদের বোনাস টাইম চলতেছে,
আমাদের কিনা আপনারা চিন্তা করবেন না, আমাদের দায়িত্ব কার কাছে? মহান রব্বুল আলামিনের কাছে। উনি যে কয়দিন বাসায় থাকে ওই কয়দিনই, এর বেশি আমি বাঁচতে পারবো না, পারবো? সুতরাং আমরা দেশ গঠনে মনোনিবেশ করি, আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করব না। টেপরিগঞ্জের একটা হিন্দুকেও কেউ হুমকি দিতে পারবে না। তৃতীয় শক্তি যারা করবে তাদের তালিকা করবেন। আমাদের সাথে আপনার আর্মিদের মিটিং হয়েছে, আমাদের সাথে থানার মিটিং হয়েছে, আমাদের সাথে টিউনো সাহেবের মিটিং হয়েছে, আমাদের সাথে এসিলেন্টের মিটিং হয়েছে। সকল আমরা মানে আওয়ামী লীগ বাদ দিয়ে জেলা দল আছে তামালায় বসে আমরা মিটিং করে ফেলাইছি। এখন যদি কেউ অপ্রীতিকর ঘটনা ঘটে, আমরা যদি মানে তাকে ফোর্স আনতে চাই, ফোর্স চলে আসবে ফোন করলে, এবং আমরা তাকে আইনের আওতায় আনতে পারবো। এই ক্ষমতাটা আমাদেরকে দেওয়া হয়েছে। সুতরাং ক্ষমতা বেশি দেখা যায় তো আমরা পছন্দ, আমরা কিন্তু ক্ষমতা দেখাবো না। স্বাধীন হওয়ার পরে আমার বিলাসিত গাছ চোরা আছে কয়েকটা। সজীব কই? সজীব ভাই আমরা ডিউটি দিয়েছি, মৌলবীর গাছত ধরা খাওয়া গেছে স্বাধীন বাংলাদেশত গাছ চোরা। আওয়ামী লীগ করে, নামটা আমি করবো না। তা আমি সজীবক পেলাম, দেখো স্বাধীন বাংলাদেশ ছাড়ি দাও, ওই ভালো হওয়ার সুযোগ দিন। প্রথমে গাছ চোরা ধরা বলছি, ঠিক আছে, আমরা ছাড়ি দিছি। আমার জামাতের লোক কান ধরে উঠা বসা করাইছে, এই তিস্তার রোড করায় নাই, উঠা ফিরে আওয়ামী লীগের লোক, হ্যাঁ খড়বাগা আওয়ামী লীগের লোক তিস্তার হাটে। বললাম তো তাহলে ক্ষমা করি দাও। আমি শুধু আপনাকে বলি, তো ঠিক আছে ভাই, আমি ডাইরেক্ট ওনাকে ফোন দিয়েছি যে ফার্দার আপনি আমাদের লোককে ডিস্টার্ব করেন না, বাদ। এরপরে খয়ের বাগানে আপনার গাছ কাটতেছে আর্মিরাও রেড দিছে, রেড দিয়ে 5 জনের ধরে নিয়ে গেছে। কয়জন? 5 জন। আমি টিওনো অফিসে চলে গেলাম, তারপরে চলে গেলাম থানায়। টিওনো সাহেবকে বললাম যে এগুলো সব নাঙ্গা ভুকা অরিজিনাল ক্রিমিনাল পালাই গেছে। আর এরা গেছিল গরু চড়িয়ার আর খড়ি কুড়িয়ার, মানে বড় লোকরা খাওয়ার পরে ওই প্যাকেটটা যে ফেলে দেয় ডাস্টবিনত, ওগুলো গেছে খাবার আর ওহে খাইছে করা, ঠিক আছে। আর ক্রিমিনাল অরিজিনাল যারা, তাদের তো লোক সেট করা থাকে। এই দেখিস দে, হয়তো খয়ের বাগানের ওই পাশে লোক বসে দিয়েছে, এই আর্মির গোল গেললে ওই আগতে পালাইছে, আর এলা তোর লোক বসে থয় নাই, বুঝছে কি? ফোন করে নাই, হ্যাঁ আমরা তো ধরা খাওয়া গেছে। আমি বললাম যে স্যার মহোদয়, একজন তো চালান দেওয়া যাবে না, কারণ অরিজিনাল ক্রিমিনাল না, আসল ক্রিমিনাল পালাইছে। ওসি সাহেবকে বললাম, আলহামদুলিল্লাহ পর্যায়ক্রমে 5 জনকে ছাড়ে দিছে। আলহামদুলিল্লাহ, মুই যতক্ষণ মোর সব হবে তোমরা। এখন যেটা বড় বিষয় হলো, আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো, ঠিক কিনা বলেন? এখন যদি আমরা ওদের মতো অহংকার করি, তাহলে কিন্তু আমার পতনে তো আর একদিন লাগবে, ঠিক আছে? আর অহংকার করলে আল্লাহ রাগ করে। বিশ্বনবী বলছে অহংকার হচ্ছে আল্লাহর চাদর। যে ব্যক্তি অহংকার করবে সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। সুতরাং অহংকার করা যাবে ভাই না। আমরা বিনয়ী হব, সুন্দর হব। পরিশেষে আমরা আপনাদেরকে আহ্বান করব, এই পরিচ্ছন্নতা বজায় থাকবে, অব্যাহত থাকবে। কোথাও একটু ময়লা ফেললে বলবেন যে ভাই চলেন ধরে মিলে ফালাই দেয়, প্রতিদিন ফালাই দেয়। আর পরিচ্ছন্ন কর্মী আছে কি আমাদের টেপরিগঞ্জে? তাদেরকে অ্যাক্টিভ করতে হবে এবং তাদেরকে কাজে লাগাইতে হবে। আর আজকের এই পরিচ্ছন্নতা অভিযানে যারা যারা সময় দিয়েছেন, আমাদের বাংলাদেশ জামাত ইসলামী দেবগঞ্জ উপজেলার পক্ষ থেকে এবং টেপরিগঞ্জ ইউনিয়নের পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ, ধন্যবাদ। এই সমস্ত সাধারণ মানুষ, হিন্দু মুসলিম সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন, আপনাদেরকে ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আমৃত্যু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি, ঠিক কিনা বলেন? আল্লাহ আপনাদের সবারই মঙ্গল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।